আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আক্কেল দাঁত। এইটাও আমি অনেক অনুরোধ পেয়েছি ফেসবুকে যে আমাকে আমাদের আক্কেল দাঁত সম্পর্কে একটু জানান। Brought to you in association with Odontora, the Dental Institute. আক্কেল দাঁত সম্পর্কে যেটা বলার, আক্কেল দাঁত সাধারণত আমাদের মানুষের থার্ড মোলার বা শেষ মাড়ির শেষ দাঁত। তো এটাকে আমরা থার্ড মোলার বলি। আসলে আক্কেল দাঁত এভলিউশনের ফেজে কিন্তু ভেস্টিজিয়াল অর্গান, মানে এটার কিন্তু আর কোনো খুব একটা দরকার নেই। কিন্তু যেহেতু এখনো আমাদের অভিযোজনের বা বিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মাড়ির সাইজ বা হাড়ের সাইজ ছোট হচ্ছে, দাঁতের সংখ্যাটা একই রয়ে গেছে, অধিকাংশ সময় আক্কেল দাঁত হয়তো বেরোয় না। এখন বেরোনোর বয়সটা কবে? এটা বেরোনোর বয়স মোটামুটি 24 বছর থেকে 29 বছর বা 30 বছর পর্যন্ত। কিন্তু অনেক সময় যদি এরকম হয় যে আক্কেল দাঁত বেরোনোর জন্য, আক্কেল দাঁতের যে ডাইমেনশন বেরোনোর জন্য সেকেন্ড মোলার বা লাস্ট যে দাঁতটা আমাদের 12 বছর বয়সে ওঠে সেটা, এবং আমাদের এই নিচের চোয়াল বা উপরের চোয়ালের যে হাড়ের যতটা জায়গা সেটা আক্কেল দাঁতকে অ্যাকোমোডেট করে বের করতে দিতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু আক্কেল দাঁতটা ভিতরে আটকে যায়। এই সিচুয়েশনটাকে আমরা বলি ইম্প্যাক্টেড থার্ড মোলার বা আক্কেল দাঁত আটকে যাওয়া। এবং ইম্প্যাক্টেড থার্ড মোলারের একটা খুব প্রবলেম হলো, এটাতে দেখবেন আক্কেল দাঁতের প্রবলেম সম্পর্কে আমরা সবাই জানি। একটা সার্টেন বয়সের পর থেকে 21 বছর বয়সের পর থেকে একটা হঠাৎ করে দেখবেন মাড়িতে একটা ব্যথা হচ্ছে, মুখ খুলতে অসুবিধা হচ্ছে, একটা ফুলে গেছে। এই অসুখটাকে আমরা বলি পেরিকোরোনাইটিস। পেরিকোরোনাইটিস মানে আক্কেল দাঁতটা যে উঠতে পারলো না পুরোটা, যদি ভিতরে পুরোটা থেকে যায় সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় উপরে দাঁতের ক্ষেত্রে পেশেন্টের মুখ খুলতে অসুবিধা হয়, কারণ আমাদের নিচের চোয়াল বা ম্যান্ডিবলে একটা কোরোনাইড প্রসেস বলে একটা জিনিস থাকে, সেটাই আক্কেল দাঁতটা আটকে যায়। আর নিচের চোয়ালের ক্ষেত্রে অনেক সময় মাঝে মাঝে ইনফেকশন হয়, এই সাবম্যান্ডিবুলার লিম্ফ্যাডেনাইটিস বা ফুলে ওঠে, বা ভেতরে থেকে গেলে অনেক সময় কিন্তু সেখান থেকে টিউমার মানে অ্যামিলোব্লাস্টোমা পর্যন্ত হতে পারে, সিস্ট হতেই পারে, ডেন্টিজেরা সিস্ট। সেটা একটা আলাদা আলোচনা আমরা কোনো একদিন করব। এবার যেটা বলছিলাম, যদি অল্প কিছুটা বেরোয় এবং সেক্ষেত্রে একটা বাইরে একটা সফট টিস্যু কাভার থাকে, সফট টিস্যু এবং আক্কেল দাঁতের মাঝখানে মাঝে মাঝে ইনফেকশন হয়, এইটাকে আমরা পেরিকোরোনাইটিস বলি। এবার প্রথমবার পেরিকোরোনাইটিস হলেই কি আপনাকে ডাক্তারকে ছুটতে হবে? হয়তো না, আপনি ঘরোয়া কিছু ইউজ করতে পারেন, ব্যথার ওষুধ বা গরম জল দিয়ে কুলকুচি করতে পারেন। আমরা বেলুনিং এক্সারসাইজ বলি, মানে যে দিকটা আক্কেল দাঁতটা বেরোচ্ছে না সেখানটা বেলুনের মতন ভেতরে গরম জল নুন নিয়ে বেলুনের মতন ফলিয়ে আপনি ট্রাই করতে পারেন যদি আক্কেল দাঁতটা বেরোয়। কিন্তু এই পেরিকোরোনাইটিস বা এই প্রদাহ যেটাকে আমরা বলি, এই এই ইনফ্ল্যামেটরি ফেজটা মাঝে মাঝে হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি দাঁতের ডাক্তারের কাছে অবশ্যই যাবেন। কারণ এটা একটা, অনেকেই ভয় পায় যে না কি হবে যদি তুলতে বলেন, অনেক বড় সার্জারি হবে। কিন্তু মনে রাখবেন আক্কেল দাঁত রেখে দিলে কিন্তু সেখান থেকে অনেক কিছু হতে পারে। মানে আবার বলেছি, সেখান থেকে ইনফেকশন হয়ে গিয়ে গাল কেটে যেতে পারে, সেখান থেকে ফাইব্রোসিস হতে পারে, সেখান থেকে ইনফেকশন হয়ে গিয়ে মুখ প্রায় বন্ধ হয়ে যেতে পারে, বা ভেতরে থেকে গেলে আপনি জানেন না, যেরকম বলছিলাম ডেন্টিজেরা সিস্ট, ইভেন অ্যামিলোব্লাস্টোমা পর্যন্ত হতে পারে। অতএব ব্যাপারটা কিন্তু আমরা যতটা সহজে দাঁতের প্রবলেম বলে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা ব্যাপারটা সেরকম নয়। আক্কেল দাঁত নিয়ে এই যে কোয়ারি গুলো ছিল, আশা করি আপনাদের এই কোয়ারি গুলো আমি আজকে মেটাতে পেরেছি। যদি আরো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন, কমেন্ট বক্সে আপনারা লিখুন, আমি উত্তর দেব। লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আবার একটা এপিসোডে দেখা হবে এর পরে। ভালো থাকবেন।